আমি তো মনে করছি মাদারীপুর যাবো, মানুষ মনে হাজার হাজার, আসলে হাজার হাজার হইল। খবর পাইছি আইসা হুজুর মহিলাগুলি বাড়িতে আছে, পুরুষ সব বিদেশ গেছে। কথাটা এত তেমন খারাপ বলে নাই, বেশিরভাগই বিদেশে থাকে, ঠিক না ভাই? এই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার জীবনে যা তুমি করো সব আমার ফেরেশতারা রেকর্ড করতেছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। তোমার জীবনে তুমি যা উচ্চারণ করো, যা কথা বলো, সব ফেরেশতারা রেকর্ড করতেছে, একটা কথাও ছুটে যায় না। তুমি বলছো এটা বাদ দেয় না, সব রেকর্ড হইতেছে। আমার আপনার হায়াতের জিন্দেগি 70 বছর হোক, 80 বছর হোক, পুরা জীবনীটা রেকর্ড হইতেছে। জুড়ে কোন ঠিক কিনা? আপনার সময়টা গুনাতে কাটে আর সওয়াবের মজলিসে কাটে, পুরা সময়টা কিন্তু আল্লাহর কাছে ভিডিও হইতেছে, রেকর্ড হইতেছে। বন্ধু, আপনার এই 2-2.5 ঘন্টা সময় যদি শুধু চোখের পানি আর কান্নাওয়ালা দিল আল্লাহর কাছে উপস্থাপন করা যায়, আল্লাহর সামনে যদি পেশ করা যায়, এই দৃশ্যটা যদি হাসর ময়দানে আল্লাহ দেখে, হতে পারে আমার আপনার জীবনের নাজাতের উসিলাও হতে পারে। ইবাদত দিয়ে তো জান্নাতের আশা করা যায় না ভাই। আমাদের ইবাদতের যে গতি, যোহর বললে আসরের কথা মনে থাকে না, কথা বল না থামিয়া। এই মাহফিলে এমন মানুষও তো আছে যে এশার নামাজ পড়ছে না, আসেনি, বিশ্বাস এখনো স্বীকার করতো না। কপাল পোড়া। এই মজলিসে বসাটা এটা নসিবের ব্যাপার, এটা কপালের ব্যাপার। আপনারা দেশে দান বিক্রি করেনি? সব দানের মধ্যে কি চাউল আছে না? 2-1টা বাদও থাকে। বাজারের মধ্যে চাউল নিয়ে যায়, বাজারের মধ্যে দান নিয়ে যায় বিক্রি করার জন্য। এই দানের বস্তার ভিতরে সবগুলি ভিতরে চাউল থাকে না, কিছু চিটাও থাকে, তাইনি? বন্ধু, ওই পুষ্ট দানের সাথে চিটা দান থাকার কারণে, পুষ্ট দান যেমন 1,500 টাকা মন, চিটা দানটাও কিন্তু সেই 1,500 টাকা মন। কথা কয় না? আর যদি পুষ্ট থেকে চিটাটা আলাদা করে বের করা হয়, বাজারে নিয়ে গেলে 1500 টাকা, 1,500 টাকা মন বেচা যাবে। কেউ নিবি না। যার কাজ হলো মহিলারা নিয়া আগুনের মধ্যে, চুলার মধ্যে দিয়া দেয়, পুরা ফালায়। জোরে কোন ঠিক কিনা? হাসরের ময়দানে কিছু কিছু মানুষ ইমানদারের সাথে থাকার কারণে, আলেম ওলামাদের সাথে চলার কারণে, ভালো মানুষের সাথে থাকার কারণে আল্লাহ পাক তাকেও ভালো হিসাবে গণ্য করিয়া হাসর ময়দানে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আর যদি ভালো মানুষ দেখলে সে এড়ায় এড়ায় চলে, অন্যদিকে চলে যায়, সে আলাদা হয়ে গেল। ভালো মানুষের কাছে বসতে ভালো লাগে না, খালি খারাপ জায়গায় যাইতে মজা লাগে। এই মানুষটা আলাদা হয়ে যাবে, আল্লাহ তাকে জাহান্নামের চুলার মধ্যে জ্বালায়া শেষ করে দিবে। এই মজলিসটা ভালো না মন্দ? আওয়াজটা বলেন। যারা ভালো মানুষ এলাকার মধ্যে আছে, এরা কোথায়? এরা ঘরে বসে রয়েছে কে? অসুবিধা হইতেছে মনে হয়। আল্লাহর বান্দা, কথা বলে দিলের কান দিয়ে শোনো। আর কত পাগলামি করবেন? কন্ত করেন নাই। বাড়ি বানাইলেন, ঘর বানাইলেন, কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর বাড়ি। ছেলে বিদেশ পাঠালেন, ইটালিতে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বেতন পায়, বাড়িতে পাঠায়, কত আরামে চলে। একটু চিন্তা করেন, রাতের বেলায় ঘুমাইবার আগে, এই রে কত সুন্দর বিছানা, বিছানার মধ্যে ধুলা বালি লাগলে রাতের বেলায় ঘুমাইতে পারি না। কত সুন্দর ফুলের বিছানা,
অল্প একটু ধুলাবালি লাগলে ঘুম আসে না। আর এমন একটা কবরে শোয়াইব যে কবরের মধ্যে কোনো বিছানার ব্যবস্থাই নাই, নাই কোনো বিছানা। ডানে তাকাইলে মাটি, বামে তাকাইলে মাটি, মাটির বিছানা, উপরে তাকাইলে বাঁশের মাছা, নাই দরজা, নাই জানালা, নাই কোনো বাতির ব্যবস্থা। আমি একা পড়ে থাকতে হবে। বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই। 70-80 বছর হায়াত মানুষ পায়। নবী বলে গেছে আমার উম্মত 60 থেকে 70 এর মাঝামাঝি মারা যাবে। এখানে আমরা যারা 70 বছর 60 বছর হয়ে গেছে, এর বেশি পাইলে এই সময়টা এখন বুনাস। কথা কয় না? বুনাস। দিলের কান দিয়ে কথাটা শোনেন। 70 বছর হায়াতের জিন্দেগির জন্য কত কিছু করলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে গেলেন, জমিনে গেলেন, ছেলে বিদেশ পাঠালেন, সোদে হাইনা ঘুষে হাইনা। মাত্র 70 বছর একটু আরামে থাকার জন্য। এরপরও তো আরাম নাই। আমার বাইরে আরাম যখন করতে যাইবেন, সারা জীবন কষ্ট কইরা ছেলেরা বিদেশ পাঠাইছেন, টাকা পাঠাইছে, এখন একটু আরাম করবেন। এরপরে ডাক্তারে কইছে সকালে একটা ভাত না রুটি খাইবা, দুপুরে 100 টাকা চালের ভাত খাইবা, রাত্রে কটা মুড়ি খাইবা, বেশি খেলে মরবি। কথা কয় বুঝার জন্য বলে যাই, যখন খাইতে পারবো তখন খানা বন্ধ, যখন খাইতে পারছিলাম তখন পাই নাই। এখন তো খাবার সামনে রেডি, কিন্তু খাইতে চাইলেও পারি না। ডাক্তার না বলে দিছে। এমন রোগী আপনার এলাকায় আসেনি? নারে তাকবীর। আল্লামা মুফতি ইমরান হোসাইন কাসিমি সাহেবের আগমন। এলাকা ধন্য। মুফতি সাহেব হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করো। মজার বয়ান শুনতে পারবেন, তেলাওয়াত শুনতে পারবেন, মজার তেলাওয়াত। মনে হয় যেন হেরাম শরীফে তেলাওয়াত চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে আল্লাহ লম্বা হায়াত দান করো। বলতেছিলাম, খুব খেয়াল করে কথাগুলো শুনবে। যখন খাইতে পারতাম তখন পাই নাই, এমন মানুষ আসেনি? আস্তে কয়, আস্তে কয়। খাইতে যখন পারতাম তখন খানা পাই নাই, ভালো খাবার পাই নাই। এখন খাইতে মনে চায়, ডাক্তারে কইছে খাইলে মরবি। আমার ভাইরা, তাইলে বোঝা গেল এখানে শান্তির জায়গা না। এটা শান্তি মোটেও না। এখানে পুরাপুরি শান্তি নাই, কারণ শান্তির জায়গা হলো আল্লাহ জান্নাত বানায় রাখছে। আল্লাহু আকবার বলে। বুঝার জন্য বলি, খুব খেয়াল করে শুনে। এই যে কষ্ট করিয়া দুনিয়া সাজাইলেন, বিল্ডিং বানাইলেন, ছেলেরা বিদেশ পাঠাইলেন, ব্যবসায় লাগাইলেন, ছেলেরা কত সুন্দর বিল্ডিং দিয়া দিলেন, বাজারে দোকান দিয়া দিলেন, ঢাকার শহরে মার্কেট করে দিলেন। মাত্র 60 থেকে 70 বছর হায়াতের জন্য যে দুনিয়ার শুরু আছে শেষ নাই, এটার জন্য কি সামান বানাইলেন? কথা নাই, কথা কয় না, কথা কয় না। কি সামান বানাইলাম, অথচ মরণ যে লাগবে কথার মধ্যে কোন সন্দেহ আসেনি? মনে হয় সন্দেহ আছে। মরবনি না, বইরা থাকা যাবনি। সারা দুনিয়া কিছু না কিছু মতনৈক্য আছে বিভিন্ন ব্যাপারে, কিন্তু মরবো যে এটার মধ্যে কোন মতনৈক্য আছে? খ্রিস্টান কও, বৌদ্ধ কও, নাসারা কও, ইহুদি কও, হিন্দু কও, যত বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার যত দুনিয়াতে আছে, এই কথার মধ্যে একমত, মরণ লাগবো। কথা কয় না? মরণ লাগবে। কিছু তো আছে মরণ বিশ্বাস করে, কিন্তু জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আসেনি? কথা কয় না? ওই জান্নাত জাহান্নাম আবার কি? আইসি এমনি 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 এমনি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, বান্দারা, আমি আল্লাহ তোর এমনি বানাই নাই। অবন্দা, তুই একটা কুড়ের ঘর বানাইলে
এই ঘরটার মধ্যে কি রাখবি বন্ধা, তুই একটা কল্পনা করে ঘরটা বানাস, বানাই না? একটা সোনার ঘর বানাইলে কল্পনা আসেনি? ঘরের মধ্যে লাকড়ি রাখবো, গরু রাখবো, ছাগল রাখবো, এমনি কেউ বানায় না। বানায় কেউ? আপনি এমনি জমিনের মধ্যে একটা ঘর বানাই দিয়ে এমনি এত টাকা লাগছে আপনি? এমনি কেউ বানায় না। আল্লাহ বলে বান্দা আমি তোরে বানাইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ বানাইলাম কি বেহুদা বানাইছি? আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ বলে বেহুদা বানাই না রে বান্দা, তুই মনে করিস না তোরে বেহুদা বানাইছি। বেহুদা বানাই নাই, বানাইছি বান্দা তোরে আমার গোলামি করার জন্য, আমার ইবাদতের জন্য। ইবাদত যদি পাওয়া যায় আমি আল্লাহ তোরে সুখের জায়গা জান্নাত দিব। ইবাদত যদি না পাওয়া যায় অশান্তির জায়গা জাহান্নামে তোরে দিব, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? ঘোষণা কার? আমরা এত সুযোগ সুবিধা পাইছি, এত সুযোগ সুবিধা আমরা পেয়েছি, আগের জমানার নবীর উম্মতরা পায় নাই। আলহামদুলিল্লাহ বলে আমরা এমন নবী পাইলাম। ও মাদারীপুরের ভাইরা, আমার নবীর চাইতে বড় নবী আল্লাহর বানাইছিনি? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ নবী আল্লাহর বানাইছিনি? আমার নবীর চাইতে বুজুর্গ নবী আল্লাহর বানাইছিনি? আগের জমানায় নবী ছিল এক এক এলাকায়, যেমন মাদারীপুরের জন্য একজন নবীর দরকার আল্লাহ পাঠাইছে, শিবচরের জন্য একটা নবীর দরকার পাঠাইছে, আবার শরীয়তপুরের জন্য একটা নবীর দরকার আল্লাহ পাঠাইছে। আঞ্চলিক নবী ছিল। আমার নবী কেমন নবী? কথা কয় না? আমার নবী কেমন নবী? উনি নবীদেরও নবী। সুবহানাল্লাহ, নবীদেরও নবী। আমার নবী তো এমন নবী, নবীদেরও নবী। সমস্ত নবীদের ইমাম কে বানাইছে? এটা কি মাস চলতেছে? রজব মাস। আরবি কি মাস? রজব মাস। এই মাসে আমার নবীর আল্লাহ মেরাজে নিছে, ঠিক কিনা? মেরাজে নেওয়ার আগে বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদেরকে আল্লাহ জমাইছে, সবার একত্রিত করিয়া জিব্রাইল টান দিয়া নবীর সামনে দাঁড়া করাইছে, আপনি নামাজটা পড়ান। আসতে বললে হবে না, নামাজটা পড়ান, আপনি ইমামতি করেন। নবী বলে এখানে কত আছে? আদম থেকে শুরু করি ঈসা রুহুল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল এখানে জমা। আমি কেমনে পড়াবো? এটা আল্লাহ পাকের নির্দেশ। আপনার সমস্ত নবীর ইমাম আল্লাহ বানাইবে। আমার নবী তো এমন নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমার নবীর এরিয়া কি শুধু বাংলাদেশটা? সারা দুনিয়া জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য একটা শের বানাইছে, কবিতা বানাইছে। জাহাদ তোকে रुबूबियत खुदा का वहां तो के है नबूवत मुस्तफा का। আল্লাহ পাকের সৃষ্টির এরিয়া যত বড়, নবীর নবুয়তের এরিয়াও তত বড়। আল্লাহু আকবার। নবীদের নবী, আমার নবী এমন নবী ছিলেন, রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ টের পাইতো রাস্তা দিয়ে নবীজি গেছে। পুরা রাস্তাটা সুঘ্রাণে বিমোহিত হইয়া যাইত। ও মাদারীপুরের ভাইরা, এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, নবী রাস্তা দিয়ে হাইটা গেলে দুই দিকের গাছ বাঁকা হইয়া নবীর সালাম জানাইতেন। আমার নবী থুতু ফালাইলে মেশকো আম্বরের চাইতে আরো বেশি গ্রান বের হইতো। আমার নবী পেশাব পায়খানা দুনিয়ার কেউ দেখে নাই, পেশাব পায়খানা করার সাথে সাথে জমিনে গ্রাস করে ফেলাইতো। আমার নবী মুস্কি হাসি দিলে
দাঁত মুবারকের ফাঁক দিয়া নূরগুলি বের হয়েছে। আকাশে বিজলি মারলে যেমন চমকায় মাদারীপুরের বাইরা, তার চাইতে বেশি আলো জমিনে ছড়ায়া পড়ছে। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যেই নবীর চেহারার আলোয় খানায় কাবা আলোকিত হইয়া রয়েছে। আমার নবী রাতের বেলায় ঘরে ঢুকলে মা আয়েশা বলে, আমি সুই সুতার কাজ করতাম, হাতের সুইটা মাটিতে পড়ে গেলে নবীর চেহারার আলোয় আমি সুইটা তালাশ করে বের করতাম। এত সুন্দর আমার নবী ছিলেন। হে আল্লাহর বান্দা, আমার নবী রাস্তা দিয়ে হাইতে গেলে মানুষ টের পাইতো। নবীর পুরা দেহ মুবারকের ভিতরে, পুরা জিসিম মুবারকের ভিতরে ৬৩ বছর হায়াতে কোনদিন মশা মাছি বসে নাই। আস্তে সুবহানাল্লাহ কইলে, আস্তে কইলে। ৬৩ বছরের ভিতরে একটা মশা মাছি নবীর গায়ে বসে নাই। প্রশ্ন করতে পারেন, তাহলে কি নবীর গায়ে কোনো মেডিসিন দেওয়া ছিল? কথা কয় না। মেডিসিন ছিল না, কোন মেডিসিন নাই। এটা নবীর সম্মান, এটা নবীর বরকত। ভূমিকা লম্বা হয়ে যাইতেছে আমার ভাইরা, ভূমিকা লম্বা হয়ে যাইতেছে। আমার কথাগুলি বুঝানোর জন্য একটু লম্বা ভূমিকা লাগবে, এরপরে আপনারা বুঝবেন নবী পাইলাম শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ বানাইছে, যা কিছুর প্রয়োজন আল্লাহ দিছিনি। কথা কয় না। জমিনের দরকার আল্লাহ জমিন দিছেন, বাতাসের দরকার আল্লাহ বাতাস দিছেন, খাবারের দরকার আল্লাহ চাউলের ব্যবস্থা করে দিছেন, ভিটামিনের দরকার গাছে ফল দিছেন, আমিষের দরকার আল্লাহ গোশত দিছে, মাছ দিছে। কথা হয় না। কে দিছে? আপনি মনে করেন না যে আমি বড় ডাক্তার, আমি বুদ্ধিজীবী, বড় ইঞ্জিনিয়ার, আমি বুদ্ধিজীবী। আপনার মতো ইঞ্জিনিয়ার ডাক্তার বাংলাদেশে না, পশু পাখির মধ্যে আল্লাহ বানাইছে, ঠিক কিনা? বাউল পাখি আছে না, বাউল পাখি তাল গাছের মধ্যে যে কি বাসা বানাইছে। আপনারা আমরা দেশের ইঞ্জিনিয়াররা পারবো না বানাইতো? আমরা দেশের ইঞ্জিনিয়ার বিল্ডিং বানা নকশা করে মাটির মধ্যে আগে এখানে ফাইলিং করন লাগে। আর এই বাউল পাখি যে বিল্ডিং বানাইছে কোনো ফাইলিং টেলিং নাই। এটা এই কি যে কয়, ভূমিকম্প পাইলে নষ্ট হইতো না, আর আমরা বিল্ডিং ভূমিকম্প পাইলে এমনি লড়ে। কথা কয় না। কি সুন্দর বানাইছে। মাঝে মাঝে দেখে ভিতরে গিয়া কত সুন্দর কোয়ার্টার, ফ্যামিলি কোয়ার্টার, আবার গেস্ট হাউস, রেস্ট হাউস, বাচ্চা হইলে আলাদা থাকবো এখানে, আবার ডিম পারলে ওই জায়গায় থাকবো, আবার দক্ষিণা বাতাস খাওয়ার লেগে এমন একটা সুন্দর দোলনা বানাইছে, দোলনা ভিতরে। সুবহানাল্লাহ গো। জ্ঞান কেড়ে দিছে, কে দিছে জ্ঞান? এরপরে আবার আমরা তো এই বিদ্যুতের বিল দেওয়া লাগে। হ্যাঁ, পল্লী বিদ্যুৎ, অবদা টবদা কত আছে না, বিল দেওয়া লাগে, এরা বিল দেয় না। আঠালো মাটি, কাকড়ার মাটি আছে না, এই কাকড়ার মাটি, আঠালো মাটি এক জায়গার মধ্যে আইনা রাখে। এরপরে জোনাকি পোকা বের করে, জোনাকি পোকাই না মাথাটা ভিতরে ঢুকাইয়া দেয়, পিছন দিক দিয়ে বাতি জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলে এই বুদ্ধিটা দিছে কে? আমাদের চাইতে আর বুদ্ধি কম নাই। সুবহানাল্লাহ। ডাক্তারও আছে, ঢাকা গ্যান্ডারিয়া খালি বাড়ির মধ্যে হামলা দেয় বানরে। অফিসে গেলে গা মহিলার কাছে জোর করে রুটি লুয়ে যায়, তরকারি লুয়ে যায়, বানরে খাইলা। এখন একদিন কইতেছে আপনি অফিসে চলে যান, এই বানরে অত্যাচার করে, আজকে অফিসে যাবো না, বেশি করে রুটি বানাইবা। রুটি বানাইছে বেচারা, দোকান থেকে বিষ আনছে, বিষ, রুটির মধ্যে বিষ দিয়া বাড়ির দরজার সামনে রুটি দিয়ে আছে। ওই 10টার সময় চাচা আইতাছে, সবাই দেউরে আসছে, আইসা বড় সামনে একটা আছে, এটা সিগন্যাল দিছে, সাবধান, যে রুটি আলমারি খুললে ভাই না, এগুলোতে রাস্তায় দিয়ে রাখছে। এখন সবাই দাঁড়াইছে, কয়টা এটি ল্যাবরেটরি টেস্ট করতে হইব, নিয়া এটি টেস্ট করতে হইব। নাক লাগাইছে, দেখে যে না, খাওয়া যাইব না, এটা বিষ দেওয়া। সুবহানাল্লাহ।
এখন এদের মধ্যে আবার সবটি সমান না। বানর দেখবেন দুইটা ফাঁসাটি লাল, এটা মেডিকেল অফিসার, কথা বুঝছেন না? টেস্ট করছে, টেস্ট করে দেখছে যে না, বিষ দেওয়া করা রুটিও খাওয়া লাগবো, কুদা আছে, তোরা দাঁড়াই থাক, আমরা আসতেছি। দেউড়ে গেছে, যাইয়া গাছের ফাতা আনছে। কি গাছের ফাতা যে আনছে, এক একটা বানরের হাতে একটা করে ফাতা দিছে। একটা রুটির কামড় দিবি আর ফাতার মধ্যে একটা কামড় দিবি, সব বানররা সব রুটি খাইছে, একটাও মরে নেই। এই ডাক্তারি বিদ্যাটা কেড়ে দিছে, আসতে বললে হবে না, দিছে কেডা? এ আল্লাহর বান্দা, বুদ্ধিজীবী, ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, এগুলি কিচ্ছুর দাম নাই। আল্লাহর কাছে দাম ওই ব্যক্তির দাম যার আমল বালা, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি বালা। বেলাল ছিল কালা, আল্লাহর কাছে বড় বালা, তোরে গন্ডে কিনা। বেলাল আমল ভালো ছিল, এই জন্য আল্লাহর কাছে বেলাল দামি হয়ে গেছে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বলতেছিলাম নবী পেলাম শ্রেষ্ঠ, আমার নবীর কোন তুলনা হয় না। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ মেরাজে নিছে, অন্য নবীরা নিছেনি, কারুর আল্লাহ নেয় নাই। মাঝে মাঝে নবীজি কইতো, আল্লাহ মুসা রে দিলা কালিমুল্লাহ, ইব্রাহিম রে খলিলুল্লাহ, আদম রে সফিউল্লাহ, আমারে কি দিলা? আমারে কি দিলা? নবীজি কইতেছে আল্লাহর কাছে বসা বসা। আল্লাহ কই, বন্ধু, অন্যান্য নবীরা আমার পাওয়ার জন্য জীবন শেষ করে দিল, আর আমি আপনাকে পাওয়ার জন্য কত। সুবহানাল্লাহ। কি বলেন আপনি? আদম রে সফিউল্লাহ দিলাম, ইব্রাহিম রে খলিলুল্লাহ, মুসা রে কালিমুল্লাহ, কথাটা সত্য। এদেরকে কিন্তু আমি আল্লাহ মেরাজ আনি নাই, এদেরকে আমি আল্লাহ এত সম্মান দেই নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার সিনা চাক করিলাম। সুবহানাল্লাহ। বন্ধু, আপনাকে আমি আপনাকে কাউসার দান করিলাম। সুবহানাল্লাহ। আপনাকে আমি মাকামে মাহমুদ দান করলাম, আপনাকে আমি শাফাতে কুবরা দান করলাম। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনার উম্মত যদি একটু চিৎকার মারে, আপনি গলা কাটা মুরগি যেমন বাচ্চারা বাঁচাইবার জন্য চিলের মুখ থেকে উড়াল মারে, আপনিও হাসরের ময়দানে উম্মতের জন্য আপনি উড়াল মারবে। আপনি যার জন্য আমার কাছে দরখাস্ত করবেন, আমি দেরি করব না, দরখাস্ত মঞ্জুর করব। এই ক্ষমতা কাউকে দেই নাই, আপনাকে আমি আল্লাহ দিলাম। এমন একজন নবীর উম্মত, খুশি না বেজার? আমার ভাইরা, তাহলে নবী পাইলাম শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, কোরআনটা শ্রেষ্ঠ। কোরআন নি কথা কয় না? কোরআন সম্পর্কে বলতে গেলে বহুত সময়ের দরকার। পৃথিবীতে যত গ্রন্থ আল্লাহ পাঠাইছে, কোরআন সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? আসমানে কিতাব বহু আল্লাহ পাঠাইছে, সহিফা বিভিন্ন নবীদের উপর আল্লাহ পাঠাইছে, তৌরাত পাঠাইছে, জবুর পাঠাইছে, ইনজিল পাঠাইছে, কোরআন পাঠাইছে, কত সহিফা আল্লাহ পাঠাইছে। শ্রেষ্ঠর নাম কি? শ্রেষ্ঠর নাম কি? কোরআন। এই কোরআনটা আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলে আমি পাঠাইছি, জিম্মা আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন, কার? হাজারো চেষ্টা করলে কেউ কোরআনটারে ধ্বংস করতে পারবে না। সারা পৃথিবী সুপার পাওয়ার চেষ্টা করতেছে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, চেষ্টাই করতে পারবে। এর বাপ দাদারা কম করে নাই, এরা পারে নাই, এখন করতেছে, পারবে না, ভবিষ্যতেও পারবে না, কারণ জিম্মাটা কার হাতে? আমরা খালি একটু ধরে না রাখছি, পুরা শক্তি কার হাতে? সহজে বুঝার জন্য, ছোটবেলা যে বাজারে গেছে বাবা, তো বাজার থেকে আব্বা আইছে, মাথার মধ্যে হাতের মধ্যে একটা বোঝা লুয়ে আইছে, 10 কেজি হোক 20 কেজি হোক, ধরেন 10 কেজি। ছেলে দেওয়া রাস্তা দাঁড়াইছে, আব্বা আমার দেও মাথার মধ্যে বোঝাটা। বাপে জানে 10 কেজি বোঝা হুতরে দিলে হুতে বাঁচবো নি, কথা কয় না? আবার না দিলেও মাটির মধ্যে গড়ে দিয়ে কাপড় নষ্ট করে নেবে, কথা কয় না? এখন বাবাই কি করে? মাথায় ফোঁদাটা দেয়, ঠিক হয়,
এটা দেয় মাথার মধ্যে কিন্তু হুদা ধরে রাখে আর হুতে না আছে আল্লাহ আব্বার হুদাটা বড় রাস্তা বাসায় যাইতেছে আম্মু আমি মাথার মধ্যে আব্বুর বোঝাটা লইছি আসলে লইছি নি হ্যাঁ ধরে রাখছে কেনা বাপে কথা কয় ধরে রাখছে কেনা বাপে ধরে রাখছে বাপে জানে যে হুতার আমার এই বোঝা আমার হুতিরে দিলে বাঁচতো না ধরে এখন ঠিক কিনা কোরআন সবচেয়ে দামি সম্পদ অনেক বাড়ি অনেক ওজন আল্লাহ জানে এটা আমার বান্দার উপরে ছেড়ে দিলে বান্দা কুলাইতে পারবে না আল্লাহ তো দেয় নাই বান্দার উপর পুরাটা আল্লাহ ধরে রাখছে সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না মুসা নবী চলে গেছে মুজিজা শেষ দাউদ নবী চলে গেছে মুজিজা শেষ না আছে মুসা নবী গেছে লাঠি আছে নি লাঠি নাই লাঠিও শেষ লাঠিটা সাধারণ লাঠি না তাফসিরে মুজিবুল কোরআনের মধ্যে লেখছে মুসা নবীর লাঠিটা গাইরা রাখলে লাঠির মধ্যে আঙ্গুর ফল ধরতো আসতে বলেন সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝেননি থোড়া বুঝেন না ঘুরা লাঠিটা রাখে উনি ঘুমাই যেত লাঠি ঘুমাই মুসা নবী ঘুমাইছে লাঠি ঘুমাইছেনি কথা কয় না ছাগল রাইখা ছাগল ছাইরা দিয়া ওই জমিনের মধ্যে ঘুমাই রইছে লাঠি ঘুমায় নাই ছাগল এদিক সেদিক গেলে লাঠিকে ছাগলটা দমক দিত এই বলছাস ঘুমাইছে আমি ঘুমাইছি সুবহানাল্লাহ বলতেন না এটা কি লাঠি এটা কি লাঠি নি আপনারা দেশের হানিতারি লাঠি জান্নাতি লাঠি সুবহানাল্লাহ লাঠির মধ্যে সাধারণ ক্ষমতা না কুদরতি ক্ষমতা আল্লাহ পাকের ক্ষমতা জোরে এখন ঠিক কিনা সাধারণ লাঠি না রে ভাই সাহেব লাঠি চুরি করতে গেছিল ফেরাউনের দলেরা চুরি করতে তাফসিরে লেখছে তাফসিরে মারিফুল কোরআনে আছে ইবনে কাসিরের মধ্যে আছে তাফসিরে জালালাইনের মধ্যে আছে ৭২,০০০ জাদুঘর কয় হাজার ৭২,০০০ এক একজনের হাতে দুইটা করে রশ্মি একটা ছাড়লে বড় সাপ দুইটা ছাড়লে দুইটা সাপ ৭২,০০০ সাপ ৭২ দোকানে কত ১,৪৪,০০০ সাপ আপনার বল্লভদি ছেড়ে দিলে গ্রাম মানুষ থাকবো বাড়িতে পুরুষ লোক ২ জন থাকলেও মহিলারা থাকতো না কথা কয় না মহিলারা একটা টিকটিকি দেখলে কথা কয় না টিকটিকি দেখলে ৩টা হল মারে আর সাপ নাম হলুদে উঠ দিব ঠিক কিনা ৭২,০০০ জাদুঘর এক একজনের হাতে রশ্মি কয়টা ২টা একটা ছাড়লে একটা সাপ ২টা ছাড়লে ১,৪৪,০০০ সাপ ময়দানে ছেড়ে দিব সিদ্ধান্ত নিতেছে এর আগে একজনে বস বড় জাদুঘর যে আছে আর কাছে কে বস হারমোনিয়াস গা মুসা নবীর লগে হ্যাঁ তো জানে করে পারবি কেমনে রে মুসা লাড়িটা না তাহে তুলে পারবি সুবহানাল্লাহ বাজা ইয়ে করে উত্তি কই গেলাম গাবা যা একটু বাড়ি দিয়া যায় অসুবিধা হইব অসুবিধা বেশি কি করা তাহলে বস আপনি অনুমতি দিলে আমি চেষ্টা করি লাড়িটা চুরি করুন যায় কি করতো লাড়িটা চুরি করা যায় না একটু চেষ্টা করে দেখি এখন বস কয় পারবি স্যার আপনি অনুমতি দিলে যাবো না আপনি একটু আশীর্বাদ করে চেষ্টা করে দেখি কথা বুঝেন না যারা পকেট মারে আমি তো যাত্রাবাড়ির পাশে আমার বাসা দিদি পকেট মকেট মারে এর একটা ধরছি কি আর কতদিন মারবি ভালো হইতি না হুজুর বড় বইয়ে থাকলে ভালো লাগে না মাঝে মাঝে পিঠা পোড়া খাই শরীরে একটু নতুন ঘুরা হয় চিন্তা করেন অবস্থা কত খারাপ আরেকটা বুড়ো হয়ে গেছে গা গ্রামে গিয়া চুরি করতো আর একদিন ধরে আমি কইলাম যে কেউ যাও তাও নয় হো না হুজুর যাইতাম তো মনে চায় কিন্তু গেলে কাশুটা জায়গা বুড়ো হইছে না হবে গেলে বলে কাশুটা জায়গা কাশুটে গেলে তো আর থাকতারি না মেরে লিব মরে যাইতেই না হুতে রাজা কি মীরা শত্রু হয়েছে দেখছেন অবস্থা চোর তো চুরিতে হ্যাঁ ঠিক কিনা
একবার স্যার আপনি অনুমতি দিলে আমি একটু লাড়িটা চুরি করতে পারিনি, একটু দেখি। তো যা। মুসা আলাইহিস সালাম ঘুমাই রয়েছে, লাড়িটা রাইখা সামনে। নবী না ঘুমাইছে, লাড়ি ঘুমাইছি নি, যাইতেছে সামনে আগায়, আর হ্যাঁ যত রকমের দোয়া দুরুজ আছে সব পড়তেছে। তখন কাছাকাছি গেছে গা, তারা পকেট মারে, এদের হাত থাকে পকেটের দিকে আর নজর থাকে ব্যক্তির চেহারার দিকে। কথা কয় না? হ্যাঁ, ও যাইতেছে মুসা নবীর দিকে, হাত হলো লাঠির দিকে, চাইবে সেটার দিকে, মুসা নবীর দিকে। কত ভালো করে বুঝছে না, পরে কিন্তু বেশ লাগবো। হাত হলো লাঠির দিকে, তাকাইছে কোন দিকে? মুসা নবীর দিকে। যখন সামনে যেতেছে, হ্যাঁ ওই যে লাঠির দিকে নজর নাই, নজর কোন দিকে? কারণ থাপ্পড় টাপ্পড় দিলে তো মুসা নবী দিব, দূরে এখন ঠিক কিনা? লাঠিটা থাপ্পড় দিত না। আরে মুসা নবী এমন নবী, আজরাইলে ছাড়ে নবিয়া, আর ওদের এমন থাপ্পড় মারছে, এক চোখ একটা ঘুরে গেছে গা, চোখ ঘুরে আল্লাহর কাছে গেছে। আল্লাহ কার কাছে পাঠাইলাম? আমার রূহ আমি বের করি, হ্যাঁ আমার রূহ বের করবো। আল্লাহ কোথায় গেছে, সালাম টালাম দিসলি? আল্লাহ গেছিলাম তো, অনুমতি লইছি না কোনো, তেল লেগে দিছে, আর যাইছিস না। সুবহানাল্লাহ কইতেন না? সাধারণ নবী না তো এটা। কার কাছে গেলি? এবার সামনে আগাইতেছে, সামনে দিতেছে, সামনে দিতেছে, লাঠির দিকে হাত দিয়েছেন, কাছাকাছি গেছে, ফুট করে লাঠি সাফ হয়ে গেছে। জুতা মতো লঙ্গি মঙ্গি ভালো কি বলবো, এমন দেউট দিছে, জাহাপনা বস বসে রয়েছে ওখানে। কিরে লাঠি কই? মাপ চাই। আল্লাহ বাসাইছি তো বেশি, আবার আপনি লাড়ি লাগান। এখন ছিলাম না, যাইস না, পারতি না, এটা সাধারণ লাড়ি না, জান্নাতি লাড়ি। সুবহানাল্লাহ। সাধারণত মুসা নবীর লাড়ি যদি এমন ক্ষমতা, আর বিশ্ব নবীর কোরআনের ক্ষমতা তার চাইতে কম না বেশি? মাদারীপুরের ভাইরা, এমন কোরআন আল্লাহ দিয়েছেন যে কোরআনের একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার সুপার পাওয়ারের নাই। জুড়ে গন্ধি কিনা? এই কোরআনটা বিদায় করার জন্য কত চেষ্টা চলছে, পারবে না, পারছে না, পারবে না, ভবিষ্যতেও পারবে না, এখনো পারে নাই। জুড়ে গন্ধি কিনা? খবর নাই তো, কিলিয়ার আলোচনা করতেছে। জুড়ে গন্ধি ঠিক কিনা? এক বেচারা হোটেলে গেছে, অসুবিধা হইতেছে নাকি? আমি অসুবিধা তালাশ করতেছি, আপনারা অসুবিধা দিলে আমাদের খুব সুবিধা হইব, তাড়াতাড়ি যাবো। হোটেলে গেছে, কই গেছে? কই গেছে? হোটেলে। রে আমার একটু টক ডাল দে। টক ডাল, টক ডাল বুঝেন না? আমদা ভাগ করে না মহিলারা, আম দিয়া তারপরে জল ভাই দিয়া ভাগ করে না। হোটেলে গিয়ে হ্যাঁ টক ডাল চা মেসে রেখো, স্যার শব্দ খাওয়া লেছি। আরেকজন মেসে রেখো, কাজ কর, দেখ আমের বড়া বড়া আছে না? আমের বড়া বুঝেন আপনারা? আদি মাদি কি কর, আমের বড়া আছে না ভিতরে যেটা, এটা কি কয়? আটি না? এক মেসে রেখো, দেখোস না আমের কোন আটি মাটি আসেনি। একজনকে স্যার একটা পাইছি, কই 2000 দিয়ে টক ডাল খাইতে হ্যাঁ মন চাইছে, নিয়ে দিছে আমের আডিটা। দেওয়ার পরে হ্যাঁ মুখ কামড় দিয়ে করতো, টক বলতুই নাই। আরেকজন মেসে রেখো, স্যার কেমনে থাকবো, আপনারা আগে আরো 5 জনে শুয়ে গেছে, 5 জনে শুয়েছে আগে, আপনি ভাই বলে করছে এটা। আজকে নাস্তিক ফাস্তিকের দলেরও চিন্তাও করে না, হের বাপ দাদারা কোরআন নিয়ে বহু সুয়া শুয়েছে, কিচ্ছু করতে হয় নাই, এখনো পারবে না। বলে ঠিক কিনা? কোরআনের জিম্মা কার হাতে? আওয়াজটা বলেন, কার হাতে? আবু জাহেলের থেকে শুরু করিয়া এই পর্যন্ত চেষ্টার কেউ কম করে নাই, কিন্তু সবাই ব্যর্থ। কারণ রশ্মিটা কার হাতে? আওয়াজটা বলেন, কার হাতে? এই আল্লাহর বান্দা, এমন এক কোরআন আল্লাহ দিয়েছেন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আছে কোনো ভুল? কোনো ভুল নাই। এটা দেখলে সওয়াব হয়, ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়। কেউ যদি কোরআনের সামনে যায়, তেলাওয়াত কেউ করে দাঁড়ায় থাকলে সওয়াব হয়।
শুধু পড়া লাগে না, কোনো কিছু লাগে না, তিনটা জিনিস দেখলে সওয়াব হয়। কয়টা? আওয়াজ দা বলেন কয়টা? নবীজি বলেন তিন জিনিস দেখলে সওয়াব হয়। এক নম্বর হলো বাইতুল্লাহ, ওই কালো ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা দেখলে সওয়াব হয়। পয়গম্বর বলেন কেউ যদি খানায়ে কাবার সামনে গিয়া আল্লাহর ঘরের দিকে তাকায় থাকে, আল্লাহ তার উপর রহমত নাজিল করতে থাকে। বন্ধু, পড়া লাগে না, দৌড়া লাগে না, শুধু দেখলে সওয়াব হয়, ঠিক কিনা? দুই নম্বর দেখলে সওয়াব হয় কালামুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। আপনাদের মাদ্রাসায় আজকে 8টা ছাত্রের মাথায় পাগড়ি পরাইব, আলহামদুলিল্লাহ। বল্লভদের মায়েরা, আমার কথাটা দিলের কান দিয়া শোনেন, কপাল কত ভালো আপনাদের। এক একটা ছাত্র কোরআন হেফজ করতে যাইয়া একদিন 2 দিন পরে নাই, লম্বা সময় দিছে, এবং এই কোরআনটাকে মুখস্থ করতে যাইয়া কমসে কম 1 থেকে 2 লক্ষ বার খতম দিছে। এমনি মুখস্থ হয় নাই, একটা শব্দ পড়তে 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 ঠোরস্থ করতে গিয়া ফেনা ছুটে মুখে দিয়া, ঠিক কিনা? এরপরে মুখস্থ হয়। পড়তে পড়তে কোন একটা কোরআন মুখস্থ করতে যাইয়া কমসে কম 1 থেকে 2 লক্ষ খতম দেওয়া লাগে। তাইলে আপনাদের 8জন ছাত্র কমসে কম 16 লক্ষ খতম এই গ্রামে দিছে। বন্ধু, দেখা যায় না হাসরের ময়দানে এই আমলের কারণে বহু মানুষ আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। দেখলে সওয়াব হয় কালামুল্লাহ। 3 নম্বর দেখলে সওয়াব হয় মা বাবার চেহারা।